রবিবার মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদের প্রতিরূপ নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এখন প্রশাসনকে তার পরিকল্পনায় হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছেন। কবির ঘোষণা করেছেন যে তিনি 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে বেলডাঙ্গায় মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সোমবার মুর্শিদাবাদে বেলডাঙ্গায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কবির বলেন, যদি পুলিশ এবং প্রশাসন তাকে থামানোর চেষ্টা করে তাহলে তিনি রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় মহাসড়কে 30 কিলোমিটার অংশ অবরোধ করবেন। আমি তাদের একটি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তারা আমাকে চ্যালেঞ্জ করে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। কবির আরও বলেন, তিনি বলেছেন যে তিনি ইতিমধ্যেই জমিটি চিহ্নিত করেছেন এবং একটি চুক্তি করেছেন, কিন্তু এখনও দখল পাননি। জমিটি 6 জন মালিকের মধ্যে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের মধ্যে 4 জন দিতে প্রস্তুত। বাকি 2 জন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং রবিউল আলম চৌধুরী হস্তান্তর ঠেকানোর চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, বাবরি মসজিদ নিয়ে রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা মুর্শিদাবাদ সফরের আগে শুরু হয়েছে এবং রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে ফাটলের ইঙ্গিত দেয়। হুমায়ুন কবির ইতিমধ্যেই তাদের দলের প্রধানের তীব্র সমালোচনা করেছেন, যাকে তিনি ব্যানার্জি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ওয়াকফ আইন গ্রহণের কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।